শরীয়তের তেমনি মাওলার ইশারা, শরীয়তের তেমনি মাওলার ইশারা, শরীয়তের তেমনি মাওলার ইশারা। ঈমান, আকীদা আর ইহসান ঠিক থাকলে সে হয় মুসলমান। শরীয়তের তেমনি আল্লাহর ইশারা, শরীয়তের তেমনি খোদার ইশারা, শরীয়তের তেমনি খোদার ইশারা। রোজ হাসরে হইবে ফাসেক হৃদয়ে যার নাই মহাব্বত, রোজ হাসরে হইবে ফাসেক সে, রোজ হাসরে হইবে ফাসেক যার আমার আল্লাহ, আল্লাহর রাসূল, আহলে বায়াত, পরকাল দিবস, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবদের প্রতি, আমার মালিকের প্রতি যার মহব্বত নাই, তার দ্বারা কখনো ওই হাসরের মাঠে পারের ব্যবস্থা নাই, হাসরে সে ফাসেক। তাই বললেন দরদি, রোজ হাসরে হইবে ফাসেক হৃদয়ে যার নাই মহব্বত, ওই রোজ হাসরে হইবে ফাসেক দিলে যাহার নাই মহব্বত। শরীয়ত জানো সত্য করো নিত্য তার ইবাদত, বাজান আমার কালাম আল্লাহর সত্য বাণী, শরীয়তের বিধান মানি, ভাবের যত জ্ঞানী গুণী আলেম যারা, ভাবের যত জ্ঞানী গুণী আলেম যারা, ভাবের যত জ্ঞানী গুণী আলেম যারা। কালাম, কালাম মানি কথা, কালাম আল্লাহর সত্য বাণী, শরীয়তের বিধান মানি, ভাবের যত জ্ঞানী গুণী আলেম যারা, ভাবের যত জ্ঞানী গুণী আলেম যারা, ভাবের যত জ্ঞানী গুণী আলেম যারা। ওরে গোলাম মঈনুদ্দিনে তাকে শুধু বাড়ি তালার খাস রহমত, গোলাম মঈনুদ্দিনে তাকে শুধু মঈনুদ্দিনে তাকে শুধু বাড়ি তালার খাস রহমত। মহাজনী গানের ভাব আমার সাঙ্গ হয়ে গেল, প্রেমানন্দে বদন ভরে ইয়া রাসূলুল্লাহ বলো, নিদানের কান্ডারি নবী, নবী ছাড়া বান্ধব নাই রে ইহকাল পরকাল দুই কালে নবী পারের কর্ণধার। আপনারা আছেন যারা জ্ঞানী আশেকার, বৈশা বৈশা সুন্দর ভাবে শুনছেন বাউল গান, আপনারা এমনি ভাবে থাকেন যদি চুপ, মানিক দেওয়ান আলেয়া বেগম গাইতে পারবো খুব। আপনারা সবাই মিলে করলে একটু দোয়া, তবে বাজান হবে আজকে আমাদের গান গাওয়া। আমি মানিক দেওয়ান অধম কাঙা, আমি হই বাতুল, আপনারা কেন বান্দয়াল দরদিরা দিবেন আপনাদের চরণ ধুল। বড় শিল্পী হওয়ার আমার বিন্দু মাত্র আশা নাই, আপনাদের কাছে দোয়া দয়া ভিক্ষা চাই, যেন পরিপূর্ণ একটা মানুষ হয়ে ঈমান নিয়ে আমার মালিককে দেখতে দেখতে কবরে যাইতে পারি। অন্য ভিন্ন কামনা
জগতে না করি কেন? মানুষ হওয়া এই মানুষের বড় সাধনা। হাত পা নিয়ে জন্ম নিলেই তাকে মানুষ বলে না। কত মানুষ রূপী মানুষ আছে বিশ্ব চরাচরে, হায়নার চাইতে হিংস্র তারা আছে জগৎ জুড়ে। তাই তাদের কেউ মানুষ বলা আসলেই উচিত না। মনুষ্যত্ব তার ভিতরেও মোটেও জাগৃত না। শরীয়তার মারিফতে দিয়া দিল পাল্লা। আপনারা বৈশা বৈশা করেন আল্লাহ আল্লাহ কেন? জিকির করলে কাল পরিষ্কার হয় আল্লাহর কোরআনের বাণী। আল্লাহ রাখে জিকির করবেন হাদিস কোরআন জানি। প্রথমবারে দাঁড়াইয়া প্রশ্ন করে গেল, আমি আস্তে ধীরে তাহার কথা জবাব দিব ভালো। একদল নামাজি হাসরের মাঠে আল্লাহ মানুষদেরকে প্রশ্ন করবে, তার মধ্যে নামাজিদেরকে প্রশ্ন করবে। নামাজিরা যখন প্রশ্নের জবাব দিবে আল্লাহ রাস্তা দেখায় দিবে, এই দিক দিয়ে তোমরা দোজখের পথে হাইটা যাও। এখন এই নামাজিগুলো কারা? এটা হাদিস বুখারী প্রথম খণ্ডের প্রথম পারায়ে প্রথম ভাবেই বলতেছে না, শুধু পবিত্র কোরআন শরীফের মধ্যে 114 সূরা, তার মধ্যে একটি সূরা আছে সূরা মাউন। আপনারা জানেন না? সূরা মাউনের মধ্যে আমার আল্লাহ বলেছে একদল মুসল্লিদের জন্য আল্লাহ পাক ওয়েল দোজখ সৃষ্টি করিয়া রাখিয়াছে। কারা? তারা যারা লোক দেখানোর জন্য সমাজে ইবাদত করল। লোক দেখানো ইবাদত কেমন? কয় দেখ তোর বাপে শুক্রবার হইল অন্তত মসজিদে যায়, বেটা তুই আর দিন না যাস, শুক্রবার দিনটা তো মসজিদে যাইতে পারো। ওর নাম রাখছি আমি শুক্র আলী। আবার কয় বছর একটা দিন শবে বরাত, এই দিন ভাগ্য বন্টন হয়। আরে বেটা এই শবে বরাতের দিন তো নামাজে যাইতে পারো, ওর নাম রাখছি বরাত আলী। মানে বছরে একবার শবে বরাত আসলে নামাজে যাবে। লোক দেখানোর জন্য যারা ভালো মানুষ সাজে, লোক দেখানোর জন্য যারা ধার্মিক সাজে, লোক দেখানোর জন্য যারা আলেম সাজে, লোক সমাজকে দেখানোর জন্য, সমাজকে বুঝানোর জন্য যারা ভিতরের মধ্যে শয়তানি রেখে, গলদ রেখে মানুষের মাঝে বুঝায় আমি একজন পাক্কা নামাজি, ওই সকল লোক দেখানোর নামাজিদের জন্য আল্লাহ পাক সেই দিন জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। কারণ নামাজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, নাকি? নামাজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য। আরে বাবা, আপনারে আল্লাহ বেহেশতে রাখবে না জাহান্নামে দিবে, সেটা তোমার আল্লাহর ব্যাপার। আপনি তা নিয়ে মাথা ব্যথা কইরেন না। আর কোন ইবাদতের জন্য আপনি ফলের আশা করেন না। আপনি আল্লাহর হুকুম পালন করেন। কারণ আমার কথায় কি আপনারা বেজার হন, বিরক্ত হন? পবিত্র কোরআন শরীফে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করিয়াছি শুধু কেবল আমি আল্লাহর ইবাদত বন্দিগিরি করার জন্য। আচ্ছা বলেন তো, আল্লাহ ফেরেশতা মণ্ডলী সৃষ্টি করেছে, ফেরেশতাদের চাইতে কি মানুষ আল্লাহরে বেশি ডাকে? ফেরেশতারা আল্লাহকে বেশি ডাকে। তারপরে কিন্তু আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। কেন? মানুষে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে, মানুষের ভিতরে জ্ঞান দিয়েছে। এই জ্ঞান দিয়ে যেন মানুষ সঠিক রাস্তায়, সঠিক পথে চলতে পারে। একজন পীর মুর্শিদের কাছে যাবেন, ইহা শরীয়তের মধ্যে তাগিদ দেওয়া আছে। আমাদের আলেম সমাজের মধ্যেও কিন্তু বাবা আমরা আমির নিযুক্ত করি। আমরা আমির নিযুক্ত করে আমরা একজনের সহবতে মহব্বতে থেকে তাদের পথে আমরা চলার চেষ্টা করি। একজন শায়েখ নিযুক্ত করি। আর এটা
শরীয়ত সম্বলিত একটা কাজ। আপনি শরীয়তের পরে তরিকত অবশ্যই ধরবেন, তারপরে তরিকত ধরে হাকিকতটা বোঝার চেষ্টা করবেন। এখন আমার আল্লাহ রাসূল বললেন শরীয়ত হচ্ছে আমার মুখের বাক্য, তরিকত একটা রাস্তা, একটা রাহা। এই রাস্তায় হাঁটলে পাইবা হাকিকত, এই রাস্তায় হাঁটার ফল। আর মারফত হচ্ছে আমি আল্লাহর গুপ্ত ভেদ রহস্য। এখন আমি যদি মায়েরে বলি ও মা যে এটা গোপন, এটা প্রকাশ হইলে তার গোপন থাকে না। কি বাবারা, যেটা গোপন, এই গোপনটা যদি প্রকাশ হয়ে যায় আর কি গোপন থাকে না? তাহলে প্রকাশ হয়ে গেলে আর গোপন থাকে না। আপনার যে মারিফত আপনি গাইবেন, মারিফতের কথাবার্তা বলবেন, আমার মনে হয় যা বলবেন প্রকাশ হওয়ার পরে ওইটা শরীয়তে গণ্য হয়ে যায়। এই যে মায়েরা, একজনের জোরদার নাই, একজনের মাইয়া বিয়া। আসলে এখানে কিছু সংখ্যক মা বোনরা বসছে, তো আমাদের পুরুষদের চাইতে মা বোনরা অনেক বেশি, তার জন্য একটু চিল্লাচিল্লি হবেই। আর মা বোনরা এটা সবসময় একটু করেই থাকে। তাদের প্রতি আপনারা বেজার হবেন না, তাদেরকে তাদের মতো থাকতে দেন। আমি মা বোনদেরকে বলবো আপনারা দয়া করে কানের সামনে কথাগুলো বললেন না। এবার চলে যাক, প্রশ্ন করতে চাই, মারিফতের দেশে যদি যাইতে চাও ভাই কি করতে হবে? অমূল্য ধন বিক্রি করে দিতে হবে। আবার কেমনে? বিনামূল্যে। একটা টাকা দিবি না। আচ্ছা, যেইটার কোনো মূল্য নাই ওইটা আবার বিনামূল্যে কেডাই কিনে? এটা তেমনি মূল্য নাই। অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি। আচ্ছা, অমূল্য ধন বিক্রি করছে, আপনার কাছে একটু জানতে চাই এটা কিসের বিনিময়ে বিক্রি হইল? এটা কি কোনো অর্থ করি, ধন দৌলত, টাকা পয়সা? আর আপনি বিক্রি করার কথা বললেন, বাজান একটু ক্ষমা করবেন, আপনাদেরকে কষ্ট দিতে চাই। আপনারা কোরআন শরীফ আল্লাহর বিধান মানেন না সবাই? একটু আমরা সবাই কোরআন শরীফ আল্লাহর বিধান মানি। বর্তমান সচেতন যুগ, এই যুগে এসে আপনি যদি অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে যদি কোরআন শরীফ অ্যাপটা ডাউনলোড করতে চান, আপনি 30 পারা কোরআনই সেখানে পেয়ে যাবেন। এই 30 পারা কোরআনের মধ্যে খুঁজে দেখবেন সূরা আরাফ। কি বললাম? সূরা আরাফ, আয়াত নাম্বার হচ্ছে 3। এই কথাটা আমি কাউকে জিজ্ঞেস করিনি, আর বলতামও না। মা একটা গান গাইলো, পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। আমরা টাঙ্গাইল জেলায় আছি, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব, তার মাজার আছে না? আছে। তার মাজারে বাতি জ্বলে না? জ্বলে। বাইরে আর গেলাম না, টাঙ্গাইলের মধ্যেই রইলাম। আমাদের পটুয়াখালীতে যাইবেন, মির্জাগঞ্জ হজরত ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহে, সেখানে আপনি দেখবেন বাতি জ্বলতেছে। হ্যাঁ, আবার শাহ আলী বাবার দরবারে যান না, শাহ আলী বাবা তিনি মসজিদ ঘরের মধ্যে চেল্লা করার জন্য ঢুকেছিল 40 দিনের। আচ্ছা, মসজিদ ঘরে যদি চেল্লা করার জন্য ঢুকে, এটা কি শরীয়তের আওতাধীন না? পৃথিবীর একটা অলিয়া উলিয়া নাই যারা শরীয়তের শিক্ষা গ্রহণ করে নাই। আচ্ছা, আপনি বললেন তারা যদি পাগল হয়, এদেরকে কি আপনি পাগল বলে আখ্যায়িত করবেন? মূলত পাগল কি, পাগল কারা হইতে পারে, সবাই কি পাগল হইতে পারে কিনা জানার দরকার আছে না? আমি একটা ফালতু কথাও জিগাম না। আজকে যেহেতু মা খাট বাড়ি চায়, তাহলে একটু খাটায় দেই। পবিত্র কোরআন শরীফে সূরা আরাফের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, কি বললেন? তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যাহা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য অভিভাবক অনুসরণ করো না। তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো।
অন্য অভিভাবক বলতে পীর মুর্শিদকে গুরু ধরাকে বোঝানো হয়েছে। আল্লাহ ছাড়া কারো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কারো আশ্রয় যাইতে আল্লাহ পবিত্র কোরআনে সূরা আরাফের 3 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন। আপনি বললেন অলির কাছে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে, মুরিদ হইতে হবে, নয়তো আপনার কোনো কিছুই হবে না। কোরআন বলল তাদের কাছে যাইও না, আপনি বললেন যাইতে। এখানে বিষয়টা কি আপনি একটু দয়া করে খুলে বলবেন ভাই? কি আপনারা কি বুঝতে পারছেন কথাটা? আশা করি আমার মা যদি বলে ভালো লাগবে। সূরা আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন তাদের কাছে তোমরা যাইও না। এই তারা হচ্ছে এই সমাজের মধ্যে যারা গুরু বলে দাবি করে। আপনি বলবেন তাদের কাছে যাওয়ার জন্য আল্লাহ নিষেধ কেন করলো? আজানের মধ্যে নবীর নাম, আচ্ছা, এইটা কিন্তু প্রথম ছিল না ভাই, এইটা কিন্তু অনেক পরে আসলো, হাদিস পরে পাই। তবুও বলেছে আলেমদের চাইতে শরীয়ত হয়তো ভালো জানবে না, তাই তো বলেছে মা করেছে এমন বর্ণনা। এই পর্যন্ত বলে কয়ে শেষ করিতে যাই, আরো একটা গান গাইয়া বৈশা যাইতে চাই। সালাত পঞ্চ করো সঞ্চ পদ্মা কুঞ্জে তার ফজিল, সালাত পঞ্চ করো সঞ্চ পদ্মা কুঞ্জে তার ফজিল। শরীয়ত যেন সত্য করো নিত্য তারা বাদ শরীয়ত। বাঁশিটা একটু বাড়ান, বাঁশিটা বাড়ান। আশা করি আমরা গান করতে করতে এমন একটা জায়গায় যেন পৌঁছাইতে পারি যেখানে গেলে আমাদের প্রত্যেকের হৃদয়ে যেই ভাবের ঢেউটা বইতেছে, আমরা গান করতে করতে উভয় শিল্পীর জন্য দোয়া রাখবেন। এমন একটা জায়গায় যেন পৌঁছাইতে পারি যেখানে গেলে জাগতিক জগতের সব কিছু ভুলে গিয়ে আল্লাহ রাসূলের প্রেমে, পিতা মাতার প্রেমে, মুর্শিদের প্রেমে এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে দুফোঁটা অশ্রুসিক্ত নয়নে যেমন একটা শান্তি মন নিয়ে আসছি, তেমন একটা শান্তি মন নিয়ে যেন আমরা সবাই বাড়ি ফিরতে পারি। তাই আমার মন থেকে সেই পেয়ারে হাবিব রসুলে খোদা, আমরা আল্লাহর ইবাদত করি, আমার আল্লাহ একটা কাজ করে। আমি গানটি করব, সেই কাজ সম্বন্ধে একটু আলোচনা রাখবো। এগুলো আমাদের দরকার আছে। আপনারা আমাদের আলেম সমাজদের মধ্যে অনেক রকমের গন্ডগোল আছে। আমি কিন্তু বাবা প্রকৃতপক্ষে কোনো মাদ্রাসায় পড়া আলেম না। অভিনয় যাহা কখনো সত্য নয়, অভিনয়ের মঞ্চে দাঁড়িয়েছি। আজকে শরীয়তের অভিনয়, শরীয়তের ভাগে যা আছে বলছি। আগামীকালকে যদি আমাকে মারিফত দেয়, মারিফতের ভাগ থেকেই বলবো। তাই আমরা যেই যাই গাই না কেন, আমাদের মধ্যে সমস্যাটা কি? আকীদাগত সমস্যা। এই আকীদা মানে ওই আকীদা মানে। কেউ বলে নামাজ পড়বেন, ঠিক আছে, দরুদ পড়ন যাইব না। কেউ বলে দরুদ পড়বেন, ঠিক আছে, কিন্তু দাঁড়াইয়া কিয়াম কইরা দরুদ পড়ার দরকার নাই। এক একজনে এক একটা বলে বেড়াচ্ছে, যার কারণে আমরা কোন পথে যাব আমরা দিশাহারা হয়ে যাই। একটাই 73টা দল হবে,
আমার আল্লাহ নিজেই বলে দিয়েছে, হে রসুল, আপনার উম্মতে মুহাম্মদীর মধ্যে বনি ইসরাইলদের মধ্যে ছিল ৭২টা দল, আর আপনার মধ্যে একটা দল বেশি হবে, ৭৩টা দল হবে। তার মধ্যে একটা দল নাজাত প্রাপ্ত হবে আর ৭২টাই ধ্বংস হয়ে যাবে। এখন আপনি আমি সেই একটা দলের মধ্যে আছি কিনা নিজের বিবেককে প্রশ্ন করলেই পেয়ে যাবেন। আমার রাসূলে খোদার মহব্বতে এই গানটি আশা করি মহব্বত ভরে শুনবেন। হ্যালো, ধন্যবাদ। প্রত্যেকটা কথাই করে গেছেন প্রতিবাদ। এটাই হলো বিচার বাউল গানের স্বাদ। প্রতিপক্ষ যদি শক্ত না হয় তাহলে বিচার গানের ভক্ত পাওয়া যাবে না। আজকে যদিও দেখতে পোলা পান, কিন্তু আছে মানিক দেওয়ানের অনেক চালাক। আমার সাধক কবি রজ্জব আলী দেওয়ান আল চিশতি নিজামী রহমতুল্লাহ বাবার ঘরের আমার পরশ ভাইয়ের যোগ্যতম সন্তান। তাই সেই মানিক দেওয়ান যেভাবে প্রত্যেকটা কথা অকাট্য যুক্তি রেখে আমাদের মাঝে বুঝাইলেন, এটাই হলো বিচার গানের ভাবধারা। তবে আমি বলবো, দুই একটা বিষয় আপনার স্ববিরোধী কথা হয়ে গেছে। আসলে অনেক সময় অনেক জাদ্রেল রাজনীতিবিদও দেখছি, তারা আলোচনা বক্তৃতা দিতে দিতে মাঝে মাঝে নিজের বিরুদ্ধে দু একটা কথা চলে যায়। আজকে মানিক দেওয়ানের পরিস্থিতি তাই হয়ে গেছে। আমরা কিন্তু যারা বাউল বিচার গান করি, যারা বর্তমানে তরিকার আহলে বায়াত পাক পাঞ্জাতনের অন্তর্ভুক্ত আছি, তারা সবাই কিন্তু গুরু দলের মানুষ, গুরু ঘরের মানুষ। আর যাই হোক, গোড়া ঘর নষ্ট করা যাবে না। আপনি বাণিজ্য এবং ব্যবসা করতে এসে আপনি কিন্তু সেই গুরুকে কলঙ্কিত করার চেষ্টা করতেছেন। এটা যদি করেন তাহলে খাবেন কি? জায়গা তো থাকবে না, সব তো তছনছ হয়ে যাবে, ভাঙাচুরা তো হওয়া শুরু হয়ে গেছে গা। আপনি তো আরো ইন্ধন দিয়ে গেলেন। এটা তো কোনো অলংকার হলো না বাবা, এটা কিন্তু কোনো অলংকার হলো না। আপনি কোন বাড়ির কয় চাচার কবর কোণে আর চাষি কান্দে কোণে? আপনি কোরআন শরীফের আয়াত দিয়ে আপনি বুঝাইতে চান কি? আপনি বুঝাইতে চান যে আমরা গুরু ধরি, গুরুর আবাদ করি, আমরা যে বয়ান দেই যে গুরু ধরেন, গুরু ধরেন, গুরু ছাড়া উপায় নাই। আপনি এটার বিরোধিতা কথা বলে গেলেন। এটা আপনিও তো গুরু ধরছেন, আপনার গুরু তো গুরু ধরছে। আর গান বাজনা তো তরিকার জগতে আপনি যদি গুরু ধরাকে কোরআন দিয়া আপনি যদি একটা বিঘ্ন ঘটান, বাধা সৃষ্টি করেন, নিষিদ্ধ ঘোষণা করেন, তাহলে আপনি গুরু ধরছেন কি লিগা? গান করেন কি লিগা? ফকির বাড়ির ভাত খাইছেন কি লিগা? আইছেন কি লিগা? নিষেধ করে দিবেন। এই আমরা যারা গুরু ধরছি, বিশেষ করে গুরু যারা
আমরা বেতরিকার হাতের খাবার খাই। হ্যাঁ আমাদের ঘরে আমাদের এক গ্লাস পানি দিবে তারও তরিকায়। বেতরিকার কোনো মানুষের সেবা আমরা নেই না। এটাই হলো হিসাব নিকাশ। তাহলে আপনি কইলেন কি আর বাস্তবে আপনি কি? কথায় কাজে মিল নাই। মানে কার গোলার ধান খাইয়া ইন্দুর লোতা লোতা, ফকিরি ঘরের ভাত খাইয়া আপনার বাবাও ভান্ডারি বাবার একটা খলিফা। ওই সমস্ত গুমরের ঘরে হাত দিয়েন না, বিপদ ডাইকাই নেন না বাবা। তরিকার জগতে বিশাল একটা বিষয়। যখন গুরু হয়ে যায় তখন সে আর জাগতিক কারো মা কারো বাপ থাকে না। গুরু কারো মা বাবা না, না কারো দুলাভাই না, কারো বিয়াই না। জন্য গুরুরে কখনো দুলাভাই ডাকা যাবে না, বিয়াই ডাকা যাবে না, গুরু গুরুই। এই বিষয়টা বুঝতে একটু সময় লাগবে বাবা। তাই আমি কথাটা আপনাকে বলার চেষ্টা করলাম, একটু শাসনের সুরেই বললাম। আপনি বাচ্চা মানুষ, কিন্তু আপনার উপরে অনেক বড় দায়িত্ব পড়ছে গুরু আবাদ করার জন্য, অনেক বড় দায়িত্ব। আপনার মুখের একটা বাণী অনেক মূল্যবান। কি বাবা, আপনাকে যে ভালোবাসে সে আপনার বাণীটাকে সে তার কর্মে পরিণত করবে। তাহলে আপনি কি দিয়ে যাইতেছেন আমাদেরকে? তরিকার জগতে কি দিয়ে গেছেন? আমি একটা গান রাখবো ছোট করে, আমার রশিদ বাবার লেখা গান। গানটা একটু কঠিন গান, আমার জন্য কষ্টদায়ক। আমার গানটা এই সময় না গাইলে আর ভালো লাগতেছে না। আপনার একটু ইটা দেন, ওই খাতা রাখার। হ্যাঁ, উঠাও। ঝুমুর দিও, এই ঝুমুর। দুরুদ ও সালাম জানাই দয়াল নবী রে, মাওলানা শেখা করে গাদি খুলে। দুরুদ ও সালাম জানাই দয়াল নবী রে, মাওলার অভিষেক করে ঈদে গাদি রে। আল্লাহর কোরআন নাজিল হওয়া শেষ হইল যেদিন, নবীজির এলেমের দ্বার খুলিল সেদিন। আল্লাহর কোরআন নাজিল হওয়া শেষ হইল যেদিন, নবীজির এলেমের দ্বার খুলিল সেদিন। ওই দ্বার খুলিয়া চাবি দিল সেরে আলী রে, ওই দ্বার খুলিয়া চাবি দিল সেরে আলী রে। আল্লাহর অভিষেক করে ঈদে
আরে লাখো স্বাগতম জানাই মাওলায় আলী রে, লাখো স্বাগতম জানাই মাওলায় আলী রে, মাওলা এসে কাঁদে কাঁদে রে। সালাম জানাই আল্লাহর অলিয়া উলিয়া গাউস কুতুব। আর এখন পর্যন্ত পৃথিবী আল্লাহ রেখেছেন আল্লাহর অলিয়া উলিয়াদের উসিলা। আল্লাহর অলি না থাকলে আল্লাহ এই পৃথিবী সাজাইয়া রাখতেন না। সিলেট যারা গেছেন যাইয়া দেখতে পাবেন একটা কূপ, সেই কূপে পানি ওঠে না। আমার শাহজালাল বাবার হাতের লাঠিটা কূপে ছেড়ে দিয়া বলল, পানি উঠোস না কেন, পানির দরকার জানা, জমজম কূপের থেকে পানি নিয়ে আয়। ওই লাঠি যে ঢুইকা গেছে একবারে সেই জমজম কূপের ভিতর থেকে পানি নিয়ে আসছে। এই পানি আর কোনোদিন শুকায় না। আমার শাহজালাল বাবার দরবারে গেলেই আপনারা সেই জমজম কূপের পানির নিশানা দেখবেন। এটা কার নিশানা? এটা আল্লাহর অলিয়া উলিয়া, আল্লাহর পাগলের কারামতি, আল্লাহর ফকিরের কারামতি। আপনি একটা কথা এমনভাবে বলেছেন, আমি তো শালি বাবার মাজারেই থাকি, আপনি বলছেন শালি বাবা সে নাকি মসজিদ ঘরে ঢুকছিল। আরে না, শালি বাবা তো সেই বাগদাদের বাদশার ছেলে শাহজাদা। আরে মসজিদ ঘরেই যদি আবাদত শরীয়তের আবাদত দিলে লাগবো, তাহলে তো সে বাগদাদি মসজিদ বানাইয়া থাকতে পারতো। সে পাগলের বেশে, কাঙ্গালের বেশে, ফকিরের বেশে কেন মিরপুর জঙ্গল যেখানে বাঘ আর বাঘ, সেই জঙ্গলের মধ্যে সে একটু আস্তানা বানাইয়া সেখানেই থাকতো। মসজিদ সাথে আসে নাই, আগে হয়েছে আস্তানা। আস্তানার মধ্যেই তার আবাদত বন্দিগি, তার আল্লাহর দর্শন মিলন। আর ভক্ত বেশি যখন হয়ে গেছে, তারা নিজেদের মন গড়া আলাদা একটা ঘর বানায় নিছে। এর বেশি আর কিছু আমি বললাম না বাবা। যারা যতটুকু বোঝার আপনারা বুঝেছেন। মাঝে মাঝে মানিকগঞ্জ, টাঙ্গাইল শুনতে পাই তরিকার জগতের মানুষকে আঘাত করে, হেনস্থা করে, অবহেলা করে, মারে, কষ্ট দেয়, তখন কলিজাটা ভাঙা যায়। টাঙ্গাইলে ওরা ঢুকলো কেমনি? টাঙ্গাইলের মানুষকে এই মৌলবাদীর দলেরা মিথ্যাচারিতা, জান্নাতের লোভ লালসা ঢুকাই কেমনে? তারা তো এই লোভ কবেই ছাইড়া দিছে। আল্লাহ তো কই এই দিছে, লোভীর জন্য জান্নাত হারাম, ভিতুর জন্য জান্নাত হারাম। যারা লোভী তারা হলো নারী চরিত্র, কোনো লোভ লালসা আল্লাহর প্রেমিকের মধ্যে নাই। কাম, ক্রোধ, লোভ, মায়া, মদ, মাৎসর্য, এই ষড়টি পশুকে আমি যতক্ষণ পর্যন্ত কন্ট্রোলে, নিয়ন্ত্রণে আমার মাঝে আমি যখন তাদেরকে পদানত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি মনুষ্যত্বকে প্রতিষ্ঠিত করতে পারবো। এটাই হইল আমার মূল দায়িত্ব, মূল ডিউটি। যখন মারফতের দেশে চলে গেছেন, গুরু হয়ে গেছেন, আপনার সামনে শত সুন্দরী নারী উলঙ্গ করে যদি শোয়া দেয়, বিন্দু পরিমাণ আপনার দৃষ্টি সেই দিকে যাবে না, যাবে না। কারণ আপনার দৃষ্টি শুধু মুর্শিদ প্রেমে মগ্ন হয়ে, মুর্শিদের রূপের কাছে আর কোনো রূপ নাই। আমি এখানে কথাটা বলার চেষ্টা করলাম। অমূল্য ধন এটা হলো ভক্তি, বিশ্বাস, প্রেম। আমি এই ভক্তি, বিশ্বাস, প্রেম আমার মুর্শিদের চরণে অর্পণ করে দিয়ে আমি অমূল্য ধন পেয়েছি, সেটা হলো আমার মুর্শিদের দুটি চরণ। এটা বাজারে দিয়া কোনো মূল্য হয় না। আমি সংক্ষেপে কথাটা বলে দিলাম, আশা করি শেষ। আর সে বলেছে ওই যে আরাব, ওখানে হলো ইউসা নবী। আর ইউসা নবীর যে তালুত বাদশা ছিল, সেই বাদশার ওই ইউসা নবীর বিরোধাচরণ করেছিল। তখন আল্লাহ তাআলা ইউসা নবীকে আয়াত পাঠ করাইয়া দিল, বলল তুমি জানাইয়া দাও লোকেরা যারা আছে তারা জানো আমি আল্লাহ ছাড়া তারা কোনো জালিম অভিভাবকের অন্বেষণ না করে। কথাটা হলো যে তালুত বাদশার প্রতি কারো অনুসরণ করার জন্য নিষেধ করা হয়েছে। এটা হলো এই উদ্দেশ্যে, এটা হলো দয়াল নবীর বহুত আগের ঘটনা।
পরবর্তীতে সূরা আরাব দয়াল নবীর উপরে নাজিল করা হয়েছে। কোন কোন নবী কোন কোন কারণে কোথায় আসছে, এটার মধ্যে কোনো বিষয় নাই, মারফতও নাই, না আছে শরীয়ত। এটা হলো হুদা একটা দাপ্পা। আশা করি আমি কথাটুক বলার চেষ্টা করলাম। আমার আর কোনো জিজ্ঞাসা নাই, কথা বেশি বলে ফেলছি, বাবা আমাকে ক্ষমা করে দিবেন। আমি এ পর্যন্ত কথা রাখলাম। আর এখন ছোট্ট একটা আরেকটা গান না করলে ভালো লাগবে না, সে গানটা হয়ে গেছে না। তারিখ ধরে নূর নবীজির তরিক ধরে পার ঘাটাই পার হবি রে, আগে শরীয়তের কর্ম সেরে নিবি রে, আগে শরীয়তের কর্ম সেরে নিবি। ওরে নূর নবীজির তারিখ ধরে, নূর নবীজির তারিখ ধরে পায়খানার পারে হবি রে, শরীয়তের কর্ম সেরে নিবি রে, আগে শরীয়তের কর্ম সেরে নিবি। শরীয়তের সরা জারি দিছে আল্লাহ পাক বাড়ি, ফরজে আইন পালন করি, খোদ খোদার ভাব পাবি রে ভালো। খোদার ভাব পাবি রে ভালো, খোদার ভাব পাবি। দরদি আমার শরীয়তের সরা জারি দিছে আল্লাহ পাক বাড়ি, ফরজে আইন পালন করি, খোদ খোদার ভেদ পাবি রে ভালো। খোদার ভাব পাবি রে ভালো, খোদার ভাব পাবি। ওরে আমার নূর নবীজি নায়ের মাঝি, নূর নবীজি আমার নূর নবীজি নায়ের মাঝি, ওই পার ঘাটাই পার হবি রে, পার ঘাটাই কে যাবি রে, যাবে শরীয়তের কর্ম সেরে নিবি রে, আগে শরীয়তের কর্ম সেরে নিবি। ওরে নূর নবীজির তারিখ ধরে, নূর নবীজির তারিখ ধরে পায়খানার পারে হবি রে, শরীয়তের কর্ম সেরে নিবি রে, আগে শরীয়তের কর্ম সেরে নিবি। দরদি আমার কলেমায়ে কিনের ঘরে পাঞ্জে গানায় আদায় করে, পঞ্চবেনার কর্ম সেরে জিকিরে ধ্যান দিবি রে পাগলা। পাগল এখানে পাগল ছাড়া একটাও নাই। আবার সবাই কিন্তু পাগল না। আপনি একটু পাগলা গারোতে যাবেন, পাবনা পাবনা যায় যদি বলেন তোমাকে দেখতে কত সুন্দর লাগতেছে, তোমাকে এইভাবে আটকায় রাখছে, কয়েকজন পাগল কইব আমাকে হুদো দিয়ে আটকায় রাখছে, জানেন আমরা কত ভালো। মানে ও যে পাগল ও নিজেও জানে না। এমনি আছে না কিছু মানুষ। গানের মধ্যে বললেন পঞ্চবেনার কর্ম সেরে জিকিরে শরণ নিবি, পাসান ফাস নফিয়েজ বা জিকির জলি খফি। আল্লাহর রাসূল বলেছে শরীয়তের ইবাদত করতে 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 আল্লাহর ফরজ সমূহে যে আদায় করে নিল, সুন্নতকে যেই মানুষটা প্রতিষ্ঠা করিল, নফল ইবাদতের মধ্যে দিয়ে যে বেশি বেশি নফল ইবাদত করে, ওই নফল ইবাদত করার মধ্য দিয়ে মানুষটা বেলায়েত হাসিল করতে পারে। তাহলে এত শরীয়তের মধ্যে মারফত কো
সালাতের সাথে সাথে মালিকের সাথে দিদার দর্শন হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে তুমি আল্লাহকে সালাতের মতো দেখছো, আমারে দেখায় দাও, এটা কি সম্ভব? গেছে কালকে আপনি স্বপ্নে দেখছেন ঘুমায় ঘুমায় আপনি মদিনা আমার নবী পাকের রওজার দিকে ঘুরে ঘুরে তোয়াব করতেছেন, দরুদ পড়তে পড়তে ঘুমায় গেছেন, আবার মদিনা ওয়ালার সামনে গিয়ে আপনি দাঁড়িয়ে আছেন। সকালবেলা বন্ধু মহলে এসে বলতেছেন চার দোকানে দেখ রে, গেছে কালকে দরুদ পড়তে 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 আমি ঘুমায় গেছিলাম, হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমি আমার মদিনা ওয়ালার সামনে তার রওজার পাশে বসে বসে আমি তার দরুদ পড়তেছি, আমার মদিনা ওয়ালারে দেখতেছি। আমি চার দোকানের 7-8 জন মানুষই হইলই তো পারে, 2-1 জন আছে না গার বেকা মানুষ, তারা কয় বেটা তুই যে গেছে কালকে স্বপ্নে দেখছস আমারে দেখায় দে। এটা কি দেখানো সম্ভব বাবা? কখনোই সম্ভব না। তদ্রূপ সালাতের মধ্য দিয়ে আল্লাহকে দর্শন করা যায়। আমার মাওলা আলী মুশকিল কুশা তিনি বলেছেন আমি আল্লাহকে মদিনার পথ দিয়ে হেঁটে যেতে দেখেছি। কেমন দেখেছি? যেমন আকাশে উদিত উজ্জ্বল চন্দ্র, ওই চন্দ্রের চাইতে দ্বিগুণ অসংখ্য কোটি বেশি প্রজ্বলিত আলো আমার মালিক আমার সামনে। আল্লাহকে দেখা যায়, কাউকে দেখানো সম্ভব না। তাই গানের মধ্যে বললেন কলেমায়ে কিনের গাছে পাঞ্জে গানায় আদায় করে, পঞ্চবেনার কর্ম সেরে জিকিরে শরণ নিবিরে ওরে পাগল কালেমা কিনের ঘরে পাঞ্জে গানায় আদায় করে, পঞ্চবেনার কর্ম সেরে জিকিরে শরণ নিবিরে ওরে বাজান পাচান ফাস্ট পিয়াজ বা পাচান ফাস্ট পিয়াজ বা জিকির গলি খো ফিরে যাবে শরীয়তের ধর্ম ছেড়ে নিবিরে যাবে, শরীয়তের কর্ম ছেড়ে নিবি। বাজান আমার শরীয়তের রাস্তা দিয়া তরিকতে যাও হাটিয়া, হাকিকতে উদ্দেশ্য অটল রাখিয়া গন্তব্যে পৌঁছাবি রে ভালো। বাজান আমার শরীয়তের রাস্তা দিয়া তরিকতে যাও হাটিয়া, হাকিকতে উদ্দেশ্য অটল রাখিয়া গন্তব্যে পৌঁছাবি রে ভালো। ওরে সরকার আবুলে কয় পথ হারাইলে, সরকার আবুলে কয় পথ হারাইলে, হারাইলে বিলডাঙ্গায়া ঘুরিবি রে আগে শরীয়তের কর্ম সেরে। এইখানেতে মহাজনী গান হইয়া গেল শেষ। অনেক বিস্তারিত আলোচনা শুনিলাম বিশেষ। আমার প্রশ্নের জবাব দিয়া প্রশ্ন করে গেল, ভুলি নাই কথা মনে পড়িল। আস্তে আস্তে মায়ের কথা জবাব দিতে চাই। কয় আলেম হইয়া নামাজি রে মারে, কত দেখিলাম ভাই
কয় কি একটা পাগল দেখাইতে পারবা? পাগল হইয়া পাগলের মাথায় বাড়ি দিছে। মা একটা না অনেক দেখাই পারো। জানেন তো আপনি? হ, আপনি তো জুনায়েদ বাগদাদির চাইতে অনেক বড় পাগল। আপনি হলো শিবলি আলাইহিস সালামের চাইতে অনেক বড় পাগল। তাহলে আপনি না করলেন কে? আমি তো কিতাব পড়ে কই। শিবলি আলাইহিস সালাম তিনি কি করলেন? জুনায়েদ বাগদাদির মাথায় একটা পাথর মাইরা তার মাথায় ফাটাইয়া দিলেন। জুনায়েদ বাগদাদি শিবলি আলাইহিস সালামের মাথায় পাথর মাইরা তার মাথায় ফাটাইয়া দিলেন। এখন বলতেছে তুই যে মাথা ফাটাইলি স্যার আমারে স্যার। এই দস্তা দস্তি করতে করতে মাথা ফাটাইয়া বেলায় হাসিল করছে। কিন্তু এটা একটা শিক্ষা আমার ভিতরে। কয় কি কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য ছয়টা রিপুরে মাইরা ফেলাইতে। আরে বেটা, ছয়টা রিপুরে মাইরা ফেলানোর বিধান কোন জায়গায় আছে নাকি? এদেরকে দমন করার বিধান আছে। এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, বশীভূত করতে হবে। এদেরকে মারার বিধান নাই, কারণ আল্লাহর নিয়মের বাইরে যাওয়া যাবে না। তাহলে এই মিরপুর গেলে শাহ আলী বাবার মাজারেও তো সিন্নিলে মারামারি লাগাই দেয় পাগলে 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 পাগলে। এক পাগলে কইতেছে তুই একবার খাইছস আবার আইছস আবার বাইরো। আবার কইতেছে তোর বাপের কি আমারটা আমি খামু, তোর সমস্যা কি? এগুলো কিন্তু বাস্তব বাবা। আসলে এর মধ্যে একটা বিধিবিধান আছে। যারা আমি অধমের লেখা প্রায় 350 গান, তার মধ্যে একটা গান আছে, কেন ধর্ম নিয়ে মারামারি বাড়াবাড়ি যুক্তি খণ্ডন, ধর্ম তত্ত্ব সেই তো বুঝে ধর্মকে যে করে ধারণ। ধর্ম হলো অনুশাসন, বিবেকে যার থাকার আসন। ধর্মে শিখায় সাধন ভজন, জীবে প্রেমের শ্রেষ্ঠ ধারা। সহিংসতা মানব হত্যা, উগ্রতা নয় ধর্মের বচন। এগুলো কখনো ধর্ম হইতে পারে না। কিছু আলেম নামের যারা আছে তারা, তাদের ব্যাপারে আমি যাব না, কারণ আমি ওই ধর্মের আলেম না। আমি নিজে মাইর খেয়ে মইরা যাবো, কিন্তু আমার পক্ষ থেকে কারো গায়ে কখনো হাত উঠবে না, কারণ আমার নবী মাইর খাইছে, কখনো কাউরে মাইর দেয় নাই। আমার নবীর শিক্ষা যদি কেউ গ্রহণ করে তাহলে তার দ্বারা কখনো অন্য মানুষ আঘাত পেতে পারে না। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা হাদিস আছে, তার বর্ণিত হাদিস থেকে আসছে, ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান যার হাত থেকে অন্য ব্যক্তি নিরাপদ, যার জবান থেকে অন্য ব্যক্তি নিরাপদ, যার ক্রোধ রাগ থেকে অন্য ব্যক্তি নিরাপদ। তাহলে মুসলমানের সংজ্ঞা কি? ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যে আমার মালিকের পূর্ণ বিধানের মধ্যে ডুবে গিয়েছে, আমার রসুলের সুন্নতকে নিজের মধ্যে ধারণ করতে পেরেছে। এই পর্যন্ত রাখলাম কথা। এখন মদিনায় যে, মক্কা মদিনায় যে খোলাফায়ে রাশেদিনের সময় যে গ্যাঞ্জাম গন্ডগোল হয়েছে, এটা কিন্তু বাবা একমাত্র গদির লোভে, ক্ষমতার লোভে হয়েছে। তা আমি বলবো এই ক্ষমতার লোভে কখনো আল্লাহকে পাওয়া যায় না। ক্ষমতার লোভে যারা এইসব পথ দ্বিমত সৃষ্টি করেছে, আপনি আমাকে কখনোই তাদের দলের মিশাবেন না। যদি মিশাইতে চান দয়া করে আমাকে আলীর একজন সৈনিক ভাইবেন, হুসাইনের একজন সৈনিক ভাইবেন, মুসলমান ভাইবেন। একজন আলেমকে অনুসরণ করতে হবে আপনার, কারণ পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলেছে যে আলেমরা হলো আমার ওয়ারিস, আলেমরা হলো আমার ওয়ারিস। এটা অবশ্যই আমাদের মানতে হবে। আর যারা বাবা বোবা মানুষ, আচ্ছা বোবাদের কি স্কুল নাই? আছে। ওই যে মা কইতাছে বোবা গো নাকি স্কুল আছে?
বোবারা মোবাইলও চালায়, আমি কানা মানুষের দেখি মোবাইল চালাইতে, আমাকে আজিজুলের একটা নাম্বারও ভুল হয় না, সবাই রে কল দে। আমাকে এই যে দৃষ্টি প্রতিবন্ধী ছেলেটা আমারই ছাত্র, আমার বাবাজি ফকির আবুল সরকারের রুহানি সন্তান, হ্যাঁ, ও আবার ওই ভয়েস কন্ট্রোলার টিভি, যেই টিভি এইটাও দেখে, বই অন্ধ মানুষও কিন্তু দেখে। কেমনে এক্সাম্পল দিতে গেলে অনেক, আমি আর এক্সাম্পলের মধ্যে যাব না, কারণ যারা প্রতিবন্ধী তাদের জন্য স্কুল আছে। ভাষা কখনো জবান দিয়ে বের হয় তা না, ইশারায় অনেক ভাষা বোঝানো যায়, যায় না? শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাষা আছে, শুধু যে মুখ দিয়া কয় তা না। আর বিষয় হচ্ছে তৃতীয় লিঙ্গ, ও তো প্রকৃতপক্ষে তৃতীয় লিঙ্গের যারা, তাদের প্রতি শরীয়ত এবং বিধিবিধান নিষেধগুলো, এগুলোর মধ্যে লক্ষ্য করলে পাওয়া যায় লিঙ্গ দিয়ে কখনো শরীয়ত মারফতের হিসাব নিকাশ করা যায় না, এটা নির্ণয় করা যায় না। কারণ এমনও মানুষ আছে আমি দেখছি যারা এক ধ্যানে 36 বছর কাটায় দিছে, আছে না এমন মানুষ? তাদেরকে কি বলবেন আপনি? কারণ তাদের কিন্তু লিঙ্গ আছে, কাম করে নাই, কামে লাগায় নাই। তো বিষয়টা হচ্ছে লিঙ্গ দিয়ে কখনো শরীয়ত মারফতের বিচার করা যাবে না। এই পর্যন্ত কথাবার্তা শেষ। আমার দেশ সোনার বাংলা দেশ, বৃষ্টিও পড়তেছে, গানও শুনলাম, আবার একটা গান শুনলাম খুব ভালো, গানের মধ্যে পাইলাম আরো কথা ভালো। দিন থাকিতে তিনের করণ কেন জানলে না, সময় গেলে সাধন হবে না, হবে না। আচ্ছা মা, মানুষের সাধন করার সময়টা কখন থেকে? যৌবনকালে কি সাধন করব? না, জন্মসূত্র থেকেই সাধন করার জন্য বলা হয়েছে। জন্মসূত্র থেকে সাধন করে অনেকে অনেক কিছু প্রাপ্তি হয়েছে। এখন মারিফত 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 শুনলাম, পাগলদের এত ক্ষমতা, পাগলদের এত ক্ষমতা, পাগলরা আল্লাহর সাথে, পাগলরা ফকিররা আল্লাহর সাথে মিশে গেছে, আল্লাহর ধনে ধনী হয়ে গেছে। যদি তাই হয়, বর্তমানে একটা ভাইরাল খবর আপনারা জানেন, নুরাল পাগলা, হ্যাঁ, এই নুরাল পাগলার কি করছে, 13 দিন পরে তার কবর থেকে লাশটা উঠাইয়া জ্বালায়া দিছে, যা সারা বিশ্বের মধ্যে প্রথম ইতিহাস এই বাংলাদেশে ঘটেছে। জিন্দা থাকতে মানুষ জ্বালায়া দিছে, কিন্তু কবর থেকে লাশ উঠাইয়া ওইটাকে পুরাইয়া দিছে। এটা সারা বিশ্বে কোথাও এরকম ঘটনা হয় না, এটা জাহেলিয়াতের যুগেও এই ঘটনা ঘটে নাই, একমাত্র আমাদের বাংলাদেশে এটা ঘটেছে। এর জন্য যারা প্রকৃত আলেম সমাজ তারাও লজ্জিত হয়েছে। কিন্তু এক শ্রেণীর মানুষ তারা বলে উঁচা কবর থাকতেই পারবো না, সব সমান করে দাও। এখন আল্লাহর ওলি, আল্লাহরা, পাগলরা যদি আল্লাহর ঘরওয়ালা হয়ে থাকে, আল্লাহর পরিষদের কেউ যদি থাকে, এই যে এতগুলো মাজার ভাঙলো, কোন অলিয়া উলিয়া তো এটার প্রতিবাদ করলো না। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে আমার মাঝভান্ডার সাইফুদ্দিন বাবাজান মাঝভান্ডারি, তিনি তরিকতের ডাক দিয়েছে, বলেছে আগামী 1 মাসের মধ্যে যদি টোটাল সারা বাংলাদেশের তরিকতের যারা আছে, দল মত নির্বিশেষে, খানোয়াদা নির্বিশেষে, প্রত্যেকেই একটা সামিয়ানার নিচে আসতে হবে তাদেরকে, যদি আমরা প্রতিহত করতে চাই। কিন্তু দেখা যায় পীর মাশায়েখের মধ্যে মিল নাই। এক পীর কয় ওই পীরের দরবারে যাওয়া যাব না, এই পীর মাশায়েখরা একটা সামিয়ানার নিচে আসতে পারতেছেন না। কেন আসতে পারতেছেন এটা আমাকে জানার দরকার আছে না? পীরের মধ্যে কি হিংসা থাকতে পারবে? অহংকার থাকতে পারবে? গৌরব থাকতে পারবে? তাহলে এই যে একটা সামিয়ানার নিচে আপনাদের পাগলরা আসে না, পীর মাস্তানরা আসে না, আসে না কেন? এক মাদ্রাসায় আমরা যদি আল্লাহ
আল্লাহু আকবার কয়ে ডাক দেই, হ্যাঁ, হাজার হাজার কয়েক হাজার দাড়ি টুপিওয়ালা মানুষ আইসা হাজির হয়। হ্যাঁ। আর আপনাকে পীরে গো মধ্যে দিয়ে এক পীরে রে মারে আর এক পীরে কয় ঠিক আছে ওর আরো দুইটাতে। ক্ষমা বাড়ায় দে। আমি কথাগুলো বলতেছি, কষ্ট হইতেছে আপনাদের বোধহয়। আমি কি সত্য কথা বলতেছি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই বাবা জানের মনে হয় একটু খারাপ লাগছে। আমি জানি উনি একজন শায়েক মানুষ, পীর মানুষ। বাজান, হ্যাঁ, না না না, হ্যাঁ হ্যাঁ আসছে। আচ্ছা 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 আচ্ছা, মানে বাবাজি বলতেছে তুমি তোমার মতো বইলা যাও। তা আমি তো তাই বলতেছি যে এই পীরেরা মিলে না কেন? পীরা মিললে তো বাংলাদেশে আপনি আদমশুমারি গণনা করে দেখবেন, বাংলাদেশে 61% মানুষ পীর মুরিদ ধরা। তারপরও তরিকতের লোক মাইর খাইতেছে। কারণ কি? আমাদের সঙ্গবদ্ধ নাই, আমরা একটা সামিয়ানার নিচে আসতে পারতেছি না। আমার মায়ের কাছে এটাই তো প্রশ্ন, কেন পীর মাশায়েখরা আসতে পারে না? এটা কি আমাকে জানার দরকার আছে না? তরিকতের স্বার্থে আমাদের জানাতে দরকার আছে। মা একটু বলবে। আগে তোর শরীয়তের কর্ম ছেড়ে আজ থেকে 7 বছর আগে আমি টাঙ্গাইল এলেঙ্গা আমার কাকা গুরু সুনীল দাস, আমার কাকা গুরুর একটা বায়নায় আসছিলাম। সেখানে এসে আমার অনেক পীর মাশায়েখদেরকে পাইছি। 360 জন একটা সংগঠন পীরদের এই টাঙ্গাইল জেলায় আছে। এবং সেখানে এসে শুনলাম তারা একটা সংগঠন করেছে, আহলে বায়াত সমর্থন পরিষদ। এই 2019 সালে এই কথাটা শুই না আমি পটুয়াখালী আমার দেশে আহলে বায়াত পাক পাঞ্জাতন একটা পরিষদ আমি আমার কিছু তরিকতের ভান্ডারি ভাইদেরকে নিয়ে করলাম। করার পরে কিছু কিছু মানুষের কাছে যখন বলতে গেছি, অনেকে কয় আহলে বায়াত কি, তাই তো জানি না। তার মানে আমরা মুসলমান, আহলে বায়াত কাকে বলে এইটাই জানি না। আমাদের টাঙ্গাইলে, এই টাঙ্গাইল এলাকার মধ্যে ঘরে ঘরে পীর মাশায়েখ, তারা যদি একটা সামিয়ানার নিচে আসে, আমার মনে হয় এই অপশক্তি কখনোই আমাদেরকে দমন করতে পারবে না। আরে বাজান, মইরা তো গেছি, মতু কেবলা আনতা মৌত, মরার আগে একবার মইরা গেছে, আবার যদি মরার ভয় করি তাহলে আমি তো কেমন মানুষ হয়ে গেল। তাই পায়ে ধরে, পালা ক্ষেত্রে বলবো না, পায়ে ধরে বলে যাব, এই যারা অপশক্তি হয়ে আমাদের তরিকতের ক্ষতি করার চেষ্টা করতেছে, আসেন আমরা একটা সামিয়ানার নিচে একটা দল হয়ে, একটা সংঘবদ্ধ হয়ে আমরাও সেই দয়াল নবীর আহলে বায়াতের ধারাবাহিকতাটা মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এটা অনুরোধ করে গেলাম, পায়ে ধরে অনুরোধ করে গেলাম। কারণ আমি মাইজ ভান্ডারের একজন গোলাম। আমার ভাবধারা থেকে আরেকটি গান আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব আলী দেওয়ান আল চিস্তি নিজামী তার লেখা।